একটা লঞ্চ। এই লঞ্চের নাম হচ্ছে মানামি লঞ্চ। দেখতে পাচ্ছেন এটা নিচতলায়। এখানে কিন্তু লঞ্চ ইঞ্জিন তো বড় হবে এটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গেট নং 2 বরিশাল নদী বন্দর। আজকের এই ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করব বরিশাল লঞ্চ ঘাটের যে লঞ্চগুলো আছে, যেগুলো আসলে বরিশাল থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা করে, সেগুলোর ভিতরে আসলে কি রয়েছে সেগুলো আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, কারণ আমরা আস্তে আস্তে লঞ্চের ভিতরে উঠি এবং লঞ্চের ভিতরে কী কী আছে তা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ডেকে রেখে কিন্তু লঞ্চের দিকে ঢোকানোর চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছি প্রথম যে লঞ্চ সেটা হচ্ছে সুরভি লঞ্চ, তারপরে পরাবত, তারপরে হচ্ছে ওদিকে লক্ষ্য করলে দেখা যায় যে হচ্ছে মানামি লঞ্চ। আমরা এখানে তিনটে লঞ্চ দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল তো ঢাকা যে লঞ্চগুলো সেগুলো হচ্ছে এই লঞ্চগুলো বড় বড় লঞ্চ। এগুলো রাত্রি 9টার দিকে ছাড়ে এবং সকাল 6টা বা 7টার দিকে ঢাকা সদরঘাট লঞ্চ পৌঁছায়। তো আমরা এখন লঞ্চের ভিতরে উঠবো এবং দেখবো আসলে লঞ্চের ভিতরে কী আছে, ভাড়া কেমন, এগুলো আসলে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। আমরা এখন লঞ্চের দিকে রওনা করবো। লক্ষ্য করছি যে ছোটো ছোটো নৌকা কিন্তু এদিকে চলাচল করছে। যারা স্থানীয় আছে তাদের চলাচলের জন্য সব নৌকা ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছেন নৌকা আসলো মাত্র। এদিকে যদি লক্ষ্য করি এদিকে একটা বিশাল বড় একটা লঞ্চ। এই লঞ্চের নাম হচ্ছে মানামি লঞ্চ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল রোডের লঞ্চ। দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা হচ্ছে মানামি লঞ্চ। ওদিকে দেখতে পাচ্ছি পরাবত এবং এদিকে হচ্ছে সুরভি। 3টা লঞ্চ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়াইছে। 3টা লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবে রাত 9টায়। আমরা এখন সুরভি লঞ্চটা দেখার চেষ্টা করবো। আমরা আস্তে আস্তে আগাবো, দেখি সামনে আসলে সুরভি লঞ্চের ভিতরে কী কী রয়েছে। চলুন সামনের দিকে আগাবো। এখন দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু লঞ্চের দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে সুরভি লঞ্চ, বরাবর লঞ্চ। আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে সামনের সুরভি লঞ্চ, এটা হচ্ছে বরাবর লঞ্চ। সামনে হচ্ছে আমরা বরিশাল তো ঢাকা রোডে সুরভি লঞ্চটা এখানে দেখার চেষ্টা করবো। এখন লঞ্চের দিকে রওনা করছি। দেখি সামনে লক্ষ্য করছেন কল রশি দিয়ে আসলে লঞ্চটাকে আটকে রাখার চেষ্টা করে। এটা যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এই রশিটা আসলে ভিতরে নেওয়া হয়। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু লোকজন টিকিট কেটে এবং কেবিনের টিকিটও কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু এখানে কেবিনের টিকিট কাটছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন নিচতলায় এখানে কিন্তু এই লঞ্চের ভিতরে কিন্তু লিফট রয়েছে। আমরা এর আগের ভিডিওতে কোনো আসলে কোনো লিফট আমরা দেখতে পাই নাই, এই ভিডিওতে লিফট রয়েছে। আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, এখানে কিছু প্রতিষ্ঠান নাম আছে, কিছু প্রতিষ্ঠান নাম। আমরা এখন সামনের দিকে অগ্রসর হব, দেখি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আসলে কী রয়েছে ভিতরের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা থেকে বরিশাল সরকার নির্ধারিত ভাড়া আছে 404 টাকা। আমরা নিচতলা দেখতে পাচ্ছি যে হচ্ছে ডেক। এখানে কিন্তু যারা একটু নিম্নমানের নিম্ন শ্রেণীর তারা কিন্তু এই ডেকে করে কিন্তু শুয়ে ঢাকা থেকে বরিশাল কিন্তু যায়। আর এখানে যে এই কর্তটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল রাখা হয়, মালামালের জায়গা। এটা হচ্ছে মালামালের এক জায়গা। এখানে কিন্তু মাল ভর্তি করে নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু যাত্রী কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে
উঠছে তারা। রাত 9টার দিকে কিন্তু লঞ্চটা ছেড়ে দেবে। লঞ্চের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে ওই যে পেছনে হচ্ছে টিভি দেখে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এবং তারা কিন্তু অনেক যাদের কিন্তু অনেক ছেলে মেয়ে আছে তারা কিন্তু টিভি দেখে কিন্তু এনজয় করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে তারা যায়। এবং এই লঞ্চের ভিতরে আমরা আর কি আছে তা দেখানোর চেষ্টা করবো। আমরা আস্তে আস্তে উপরে দিকে উঠি। এই হচ্ছে টিভি, বিশাল বড় টিভি, যাতে সবাই দেখতে পারে, এজন্য বড় পর্দার একটা টিভি এখানে দেখতে পাচ্ছি। পাশে কিন্তু কেবিন রয়েছে, এই কেবিন হচ্ছে সুপারভাইজারের কেবিন। এবং একটু যদি আগায় এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের অনেক সময় কোনো সমস্যায় পড়লে কিন্তু এই অক্সিজেন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেহেতু শীতকাল তাই পর্দা দিয়ে এটা আটকে দেওয়া হয়েছে, কিন্তু গরমকালে কিন্তু এটা খোলা থাকে। কিন্তু এখানে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, বিক্রি হয়, চাও বিক্রি হয়। চাও বিক্রি হয় দেখতে পাচ্ছেন। আগাই হচ্ছে ইঞ্জিন রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইঞ্জিন রুম। এবং এখানে কিন্তু একটা রেস্টুরেন্টে রয়েছে। আমরা যদি অগ্রসর হই তাহলে দেখতে পাই ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন, বিশাল বড় ইঞ্জিন। লঞ্চের এত বড় একটা লঞ্চ, ইঞ্জিন তো বড় হবে, এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন কিন্তু বিশদ অংশ জুড়ে কিন্তু ইঞ্জিন বসানো রয়েছে। এই ইঞ্জিনের দ্বারা আসলে লঞ্চের ভিতরে যে লাইটগুলো আছে, ফ্যান, যাবতীয় রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু এই ইঞ্জিনের দ্বারা চালিত হয়। এখন একটু সামনের দিকে আগাবো। এই সামনে একটা কি আছে, রেস্টুরেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে লঞ্চের ভিতরে কিন্তু ফ্রিজের মতো করে রাখা সবজিও রেখে দিয়েছে। এখন একটা দেখতে পাচ্ছি রান্না বান্নার কাজ চলছে। এই দেখতে পাচ্ছি হাট বাজে দেখে বোঝা যায় রান্না বান্নার কাজ চলছে। এদিকে রান্না করছে না, দেখি এই হচ্ছে হোটেল, সকল প্রকার খাবার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফ্রিজারেটর, ফ্রিজ রয়েছে মাছ রাখার জন্য। সকল প্রকার খাবার কিন্তু এখানে রয়েছে। পার্টি করে কিন্তু এখানে ভর্তা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মাছের তরকারি আমরা দেখতে পাচ্ছি। এখানে কি রয়েছে, এখানে কিন্তু মাছ রয়েছে। আমরা যদি প্রত্যেকটা একটু দেখানোর চেষ্টা করি আসলে কী রয়েছে দেখি। এখানে কিন্তু মাছ রয়েছে। এখানে আসলে লঞ্চের ভিতরে আসলে যেহেতু নদীর উপর দিয়ে চলে, মাছ থাকাটাই স্বাভাবিক। এখানেও দেখতে পাচ্ছি মাছ, কোরাল মাছ কত করে বিক্রি হয়? এখানেও কিন্তু দেখতে পাই এটা হচ্ছে মুরগির মাংস। আসলে একটা হোটেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু লঞ্চের ভিতরে রয়েছে। এখানে কি মাছ কত করে বিক্রি হয় তাও? আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিল রয়েছে খাওয়ার জন্য। রেস্টুরেন্টের টেবিলের মধ্যে কিন্তু এখানে আমরা লঞ্চের ভিতরে টেবিল দেখতে পাচ্ছি। মানে রেস্টুরেন্টের ভিতরে যেরকম পরিবেশ থাকে সেরকমই একটা পরিবেশ কিন্তু আমরা লঞ্চের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এখানে ভর্তা থেকে শুরু করে মাছ ভাত যা আছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আমরা যদি এখানে একটু দেখি, দেখার চেষ্টা করি এখানে কি, এখানে কিন্তু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। যেহেতু এখানে লোক নাই তাই এখানে আসলে দামটা জানা যাচ্ছে না। এটা কি, এটা ওখানে ভাজা মাছ। একটা রেস্টুরেন্টের পরিবেশ মতো যা থাকা উচিত এবং ভিতরে কিন্তু আসলে তাই রয়েছে। তো আমরা এখন দোতলায় যাব। এটা হচ্ছে লঞ্চ, যে লঞ্চে রয়েছে আমি, ওর অপোজিটে আরেকটা লঞ্চ রয়েছে, সেটা হচ্ছে মরাপদ লঞ্চ। দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু বিশাল লম্বা এবং বৃহৎ আকৃতির।
এখানে অনেক লোক কিন্তু একসাথে যেতে পারে। দেখতে পাচ্ছেন উপরে যে লাইটের অংশ, এটা হচ্ছে কেবিন। আমরা এখন এই লঞ্চের দোতলায় যাব, সেখানে আসলে কি রয়েছে তা দেখবো। আমরা এখন দোতলায় যাব, দেখি দোতলায় কি রয়েছে। দোতলায় উঠে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেয়ার রয়েছে সামনের দিকে। এখানে কিন্তু গরমকালে অনেকজন মানুষজন কিন্তু এখানে বসে বসে যায় সামনে। এখানে বসে কিন্তু আসলে ভালোই লাগে, দেখতেই পাচ্ছেন। হিউজ লোক কিন্তু রয়েছে লঞ্চে যাওয়ার জন্য। আরও আসবে, লঞ্চে যেহেতু নয়টা ছাড়বে, আরও অনেক লোক আসবে। আমরা এখানে একটা কালো রঙের যে গোলাকৃতির ইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেজার রশ্মি। এটা আসলে একটা লাল রশ্মি। এটার মাধ্যমে আসলে চালক দেখতে পারে যে সামনে কোনো লঞ্চ আছে কিনা বা সামনে কোনো কিছু আছে কিনা, যাতে বিপদ না ঘটে। সেই জন্য এখানে তারা ডাকছে যার যার লঞ্চে যাতে উঠে, এই জন্য ডাকছে তারা। আমরা দোতলায় উঠে দেখলাম যে এখানে কিন্তু অনেকগুলা কেবিন রয়েছে এবং যারা প্রতিবন্ধী আছে তাদের বহনের জন্য কিন্তু লঞ্চের ভিতর এরকমই আছে, গাড়ি আছে। আমরা সামনে দেখি, আগাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু কেবিন আর কেবিন। এবং লঞ্চের ভিতরে যে ডিজাইন দেখতে কিন্তু চমৎকার, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে তা জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বহুত কেবিন। এখানে যে থাকা অংশ, এখানেও কিন্তু পোশাক বিছানো আছে। এখানে কিন্তু লোকজন শুয়ে শুয়ে যাতায়াত করতে পারে। আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে আগালে দেখা যায় যে এখানে টয়লেট, এটা হচ্ছে টয়লেট, বিজনেস ক্লাস টয়লেট। এবং এখানে কিন্তু বেসিন রয়েছে। রাস্তা আস্তে আগাবো, দেখি সামনে কি রয়েছে। চতুর সাইডে আসলে কেবিন আর কেবিন। এটা হচ্ছে দোতলার অংশ। সামনে এটা হচ্ছে ভিআইপি জোন, ওখানে কিন্তু কেবিন রয়েছে। এদিকে আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু ছোট ছোট স্টিমার রয়েছে। এগুলো যারা স্থানীয় আছে, যারা তাদের পার্সোনাল কাজ হচ্ছে বরিশাল আসে, তারা কিন্তু এইসব লঞ্চ ব্যবহার করে আসে। তিনতলায় যাব। তিনতলা এখানে দেখতে পাচ্ছি যে দেখে মনে হচ্ছে যে এখানে স্পেশাল কোনো কিছু নেবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যারা আসলে একটু ধনী শ্রেণী, তারা কিন্তু এসবে বসে কিন্তু তারা যাতায়াত করে। ভেতরে কিন্তু অনেক কেবিন রয়েছে এবং তারা কিন্তু এখানে বসে টিভি দেখে দেখে যেতে পারে। ওই যে একটু সামনের দিকে যাই, সেখানেও কিন্তু কেবিন আর কেবিন। আসলে লঞ্চ মানে কেবিন, লঞ্চ শুয়ে শুয়ে যাওয়ার একটা যে ফিলিংস বাড়ির মতো, সেখানে এটা হচ্ছে লঞ্চ। লঞ্চে না উঠলে আসলে বোঝাই যায় না। এখনও কিন্তু আমরা কফি হাউস দেখতে পাচ্ছি। এখানে কফি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে এখানে। যে কফি মূল্য তালিকা দেওয়া রয়েছে ফাস্টফুড অ্যান্ড কফি হাউসের, দেখতে পাচ্ছেন। লঞ্চের ভিতরে আসলে কি সব কিছু রয়েছে, দোকান থেকে শুরু করে কেবিনে ওঠা সব কিছু এখানে দোকানে কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কেবিন থেকে কিন্তু অনেকেই বের হচ্ছে, তারা কেবিন বুক দিচ্ছে অলরেডি। দেখতে পাচ্ছেন অন্য একটা লঞ্চ থেকে লক্ষ্য করি, সে ঢাকা থেকে করে সব সেটা পরাবত লঞ্চ। আমরা এর আগের ভিডিওতে আমরা পরাবত লঞ্চ দেখাচ্ছি। প্রত্যেকটা লঞ্চই সুন্দর, দেখতে পাচ্ছেন। ডিজাইন দেখলে আসলে বোঝা যায় যে লঞ্চটা আসলে কত সুন্দর। তাহলে আমরা ঘুরে ঘুরে দেখলাম, এখানেও কিন্তু অনেক কিন্তু কেবিন, ভিতর থেকে আসলে কেবিন আর কেবিন। ভিতরে আসলে যাওয়া পসিবল না, কারণ প্রাইভেটের বিষয় আছে। ভিতর দিকে কেবিন এবং ফাঁকা জায়গা কিন্তু তুষক রয়েছে। তুষকও কিন্তু অনেকেই শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে
বরাবর লঞ্চ ওরা কিন্তু নারিকেল বিক্রি করছে এবং সামনে হচ্ছে টয়লেট ছোট জায়গা আসলে কেবিন আর কেবিন তারা এখানে লক্ষ্য করছি যে এখানে কিন্তু চেয়ারের মতো করে দেওয়া আছে এখানে কিন্তু অনেকে যাতায়াত করে অনেকে বসে কিন্তু যাতায়াত করে সামনে হচ্ছে নামাজ খাওয়ার স্থান রয়েছে লঞ্চের ভিতরে আসলে প্রত্যেকটা জিনিসই রয়েছে একটা বাড়ির ভিতরে আসলে যা যা থাকা উচিত সব কিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ফ্যান থেকে শুরু করে এবং সামনে কিন্তু টিভি দেওয়া রয়েছে অনেকেই এখানে বসে চেয়ারে বসে টিভি দেখে দেখা যায় এই হচ্ছে এটা হচ্ছে টয়লেট হচ্ছে বেশি টয়লেট কেমন হয় দেখেন অনেক পরিষ্কার দেখতেই পাচ্ছেন হিউজ কেবিন লোকজন কিন্তু কেবিন উঠছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বিভিন্ন কেবিন ছোট থেকে কেবিন